লাগবে না বে, এখানে আছে যেটা। এমনি গরম করে পরে আমাদের 1 কাপ নিতে পারবে। জয়েন হয়েছে? একজনকে আমি সহ মনে হয় এটা যোগাবো না। যারা যারা লাইভে আছেন একটু ক্লিয়ারলি বলেন তো লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা, লাইভটা ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেন। আজকে আমাদের হচ্ছে রেড ভেলভেট কেকের ডেকোরেশনের লাইভ হচ্ছে এটা। যারা লাইভে আছেন একটু কমেন্ট করে জানান। জি আপু ক্লিয়ার। সুমাই ইসলাম আপু লিখেছে যে ক্লিয়ার আছে। ওকে আপু, এখন আমি হচ্ছে আমরা যখন রেড ভেলভেট কেকটাকে হচ্ছে ওভেন থেকে বের করব বা চুলো থেকে নামাবো, তখন কি করব, সাথে সাথে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিব বা হচ্ছে কোনো ঢাকনা দিয়ে ঢেকে নিব, কোনো ঢাকনা ঢেকে নিব বা হচ্ছে এরকম পেপার দিয়ে র্যাপিং পেপার দিয়ে আমরা কি করব, ঢেকে দিব। ঠিক আছে, তো বাহিরের সাথে সাথে করতে হবে। ঠিক আছে, ওভেন থেকে বের করে বা চুলো থেকে নামিয়ে এই কাজটা কিন্তু আপনাদেরকে একদম সাথে সাথে করতে হবে। সাথে সাথে করতে হবে। ঠিক আছে, এই কাজটা কিন্তু আমাদের কেকের জন্য জরুরি, না হলে কি হবে, কেকটা আমাদের ড্রাই হয়ে যাবে। আমরা যদি কেক ওভেন থেকে বের করে খোলা রেখে দিই তাহলে আমাদের কেকগুলো ড্রাই হয়ে যাবে। এর জন্য কি আমাদের অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। এখন আমি আমাদের কেকটা দেখিয়ে দিচ্ছি। আমাদের কেকটা কিন্তু পারফেক্ট রেসিপিতে করার কারণে কেকটা কিন্তু চুপসায় যায় নাই। ঠিক আছে, কেকটা কিন্তু চুপসে যায় নাই বা কোনো প্রকার হচ্ছে দেবে যায়নি। একটু লক্ষ্য করবেন কেকটা, মাশাআল্লাহ পারফেক্ট রেসিপির কারণে পারফেক্ট কেক আমরা মেক করতে পেরেছি। এখন আমি হচ্ছে রেড ভেলভেট কেক ডেকোরেশন দেখাবো। ডেকোরেশনের জন্য আমাদের যা যা লাগবে, ডেকোরেশনের জন্য আমাদের যা যা লাগবে, প্রথমে হচ্ছে আমাদের লাগবে হুইপ ক্রিম, হচ্ছে ইভার হুইপ ক্রিম। আমরা অবশ্যই ইভার হুইপ ক্রিম দিয়ে আমাদের কাজগুলো সম্পূর্ণ করব। অন্যান্য ক্রিম দিয়ে করলে কিন্তু ক্রিম গলে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা হচ্ছে ইভার হুইপ ক্রিম আর হচ্ছে কি রেড ভেলভেট কেকের হচ্ছে টেস্ট আনার জন্য, রেড ভেলভেট কেকের টেস্ট আনার জন্য যেটা হচ্ছে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে ক্রিম লাগবে। ক্রিম লাগবে এরকম হচ্ছে আলমারায় একটা ক্রিম নেবেন। আমি ব্র্যান্ড সহকারে দেখিয়ে দিব। আলমারায় ক্রিম, ক্রিম চিজ, এমন ক্রিম চিজ লাগবে। এই যে ক্রিম চিজ লাগবে, এটা আমাদের অবশ্যই দিতে হবে। রেড ভেলভেট কেকের যে টেস্ট সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, এই ক্রিমটা অবশ্যই দিতে হবে। এটা আপনারা যে কোনো আপু কতক্ষণ ঢেকে রাখবো? আপু আপনারা কেকটা ফ্রিজ থেকে নামাবেন ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। যখন আপনারা ডেকোরেশন না করবেন ততক্ষণ ঢেকে রাখবেন। ডেকোরেশন বা ক্রিম লাগানোর আগ পর্যন্ত কি করবেন, ঢেকে রেখে দিবেন, ঢেকে রেখে দিবেন। আপনার তো খোলা রাখার তো কোনো প্রয়োজন নেই, খোলা রাখার তো কোনো প্রয়োজন নেই। কাজ করার আগে, ক্রিম ফ্রস্টিং করার আগে আপনারা ততক্ষণ ঢেকে রেখে দিবেন। আমি এটাকে প্রথমে বাহিরে রেখেছি, তারপর কি করেছি, আমি ফ্রিজে রেখে দিয়েছি। যেহেতু আমার হাতে সময় ছিল এর জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছি। আপনাদের সময় না থাকলে ঠান্ডা করে আপনারা ক্রিম চিজ ফ্রস্টিং করে নেবেন। এটা হচ্ছে আমাদের এই ক্রিমের কারণে কি হবে, ক্রিম চিজ ফ্রস্টিং। আমরা আজকে যেই ফ্রস্টিংটা করব এটার নাম হবে ক্রিম চিজ ফ্রস্টিং। এই ক্রিমটা অবশ্যই আমাদেরকে অনেক আপু নক দিয়েছে যে শাওয়ার ক্রিম না দিলে কি হবে কিনা। আপু শাওয়ার ক্রিম যদি না দেন তাহলে আপনারা কেন রেড ভেলভেট কেক খাবেন বলেন? আপনারা সাধারণ যে স্পঞ্জ কেক, ভ্যানিলা স্পঞ্জ কেক খান, তার চকলেট স্পঞ্জ কেক খান, এটা কেন খাবেন বলেন? না আপু, কিসে পলিথিন, না আপু পলিথিন দেই,
পলি দিলেও হবে আপু। আপু কতক্ষণ ঢেকে রাখবো? পলি দিলেও হবে, সমস্যা নেই। জাস্ট এটাকে ঢেকে রাখবেন, বাহিরের থেকে বাতাস যেন এটার মধ্যে না ঢোকে, এটা হচ্ছে আপনাদের কাজ। ঢেকে আপনারা রাত পর্যন্ত এটাকে পলি করে রাখতে হবে। আপনারা মোট কথা কেকটাকে খোলা রাখবেন না, ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারবেন, বা এরকম কিছু প্লেট দিয়ে, এটা প্লেট দিয়ে এরকম ঢেকে রাখলেন, ঠিক আছে? একটা প্লেট নেবেন, প্লেট এটার উপরে দিয়ে দিবেন, শেষ। তাহলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে? তাহলেও হবে। অনেক আপু নক দিয়েছে, কি বলছে শাওয়ার ক্রিম না দিলে হবে কিনা। আমি আবারও বলছি, শাওয়ার ক্রিম না দিলে আপনার রেড বেলভেট কেক খাওয়ার দরকার নেই তো, ঠিক আছে? আপনারা শুধু এই যে স্পঞ্জ কেকে লাল রংটা মিশিয়ে খেয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। কেন বলেন আপুরা? যার যেটা সেটা দিতেই হবে। চিনি বানাতে চা বানাতে আমাদের চা পাতা লাগে না? চা পাতা ছাড়া কিভাবে চিনি হবে বলেন? আর হচ্ছে আপনারা চাইলে হচ্ছে কেকটাতে কিন্তু যা যা ইনগ্রেডিয়েন্ট দিয়েছি তা অবশ্যই ইউজ করতে হবে। আর এটাকে অথেন্টিক রেলভেট কেন বলে? ক্রিম চিজ ফ্রস্টিং এর কারণে হচ্ছে এটাকে বলে কি অথেন্টিক রেড ভেলভেট কেক। আপনারা চাইলে শুধু হুইপ ক্রিম দিয়েও হচ্ছে ফ্রস্টিং করে নিতে পারবেন, কিন্তু তাতে কি হবে? ভালো লাগবে, খারাপ লাগবে না, কিন্তু অথেন্টিক যে রেড ভেলভেটটা সেটা হবে না, ঠিক আছে? সেটার জন্য অবশ্যই আপনাদেরকে এই যে আলমার, এটা ছবি পোস্ট করে দেওয়া হবে, গ্রুপে ছবি দেওয়া হবে, আপনারা কি করবেন? নিয়ে কিনে নেবেন। আলমারাই হচ্ছে ক্রিম চিজ, আলমারাই ব্র্যান্ডের ক্রিম চিজটা নিয়ে, এটা অনেক ভালো। এখন আমি হচ্ছে আপনাদেরকে পানি কোথায় একটু, এই যে বোতলটা তো, এখানে আমাদের হালকা সুগার সিরাপ বানাতে হবে। এটা ইয়া দিও, খুব বেশি প্রয়োজন হবে না। আমি এখানে 1/3 কাপ পানি নিব। আমি এখানে হচ্ছে 1/3 কাপ পানি নিয়ে নিব। আমি সুগার সিরাপের পরিমাপটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? 1/3 কাপ পানির সাথে আমি হচ্ছে 1 টেবিল চামচ এরকম উঁচু করে 1 টেবিল চামচ চিনি দিয়ে নিব। হয়ে যাবে আমাদের, ঠিক আছে? সুগার সিরাপ হয়ে যাবে, সুগার সিরাপ হয়ে যাবে। এটা নাড়াও, এটা আমাদের সুগার সিরাপ হয়ে যাবে। ভালো করে গলিয়ে নিলে আমাদের সুগার সিরাপ হয়ে যাবে। এখন আমি হচ্ছে ক্রিম বানাবো। ক্রিম বানানোর জন্য হচ্ছে ক্রিম বানানোর পরিমাপটা বলে দেই। ক্রিম বানানোর পরিমাপটা হচ্ছে আমরা প্রথমে ক্রিম নিয়ে নিব প্রয়োজন মতন। আপনারা কি করবেন? 1/2 কাপ ক্রিম নেবেন। আমি বলে দেই, হ্যাঁ না কাপের মাপে না, আমি বলে দিই আপু, ঠিক আছে? 1/2 কাপ ক্রিম নেবেন। 1/2 কাপ ক্রিমে 1 পাউন্ড হবে, 1 পাউন্ড 1 কাপই লাগবে। আমাদের যে কেকটা বড় প্রায় 1.5 পাউন্ড, সেক্ষেত্রে আমাদের 1 পাউন্ড কেকই লাগবে, 1 কাপ ক্রিমই লাগবে। আমি ক্রিমটা নিয়ে নিব, ঠিক আছে? 1 কাপ ক্রিম নিয়ে নিব। অবশ্যই আমরা ফ্রিজ থেকে, ডিপ ফ্রিজ থেকে বের করব। এই ক্রিম বানানোর 5 মিনিট আগে ডিপ ফ্রিজ থেকে বের করে নিব ক্রিমটা, ঠিক আছে? আচ্ছা, একটা আপু কমেন্ট করেছে, আপু ক্রিম বানানোর জন্য বিটারের কাটাগুলো কি ফ্রিজে? না 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 না, কিচ্ছু করতে হবে না। আপনারা খুব বেশি ঝামেলা যাবেন না। আমরা ইউটিউব দেখে দেখে মানে কি বলবো, মানে সহজ কাজটাকে অনেক কঠিন করে ফেলেছি। ইউটিউবে কি করে, থালা বাটি যা কিছু আছে সব ফ্রিজে রাখতে বলে। অত ঝামেলা তো আমাদের প্রয়োজন নেই আপু, কোনো প্রয়োজন নেই। আমি তো এই যে নর্মাল, আমাদের কাটাগুলো নর্মাল, আমাদের প্লেটটাও নর্মাল, ঠিক আছে? তারপর তো আমাদের ক্রিম কি হয় না, নরম হয়ে যায় না, গলে যায় না, আমাদের ক্রিম গলে যায় না। 1 কাপ হুইপ ক্রিমের সাথে আমি 2 চামচ সুগার, আইসিং সুগার ইউজ করব। আমাদের আইসিং সুগার হচ্ছে অ্যাঙ্কর ব্র্যান্ডের আইসিং সুগার। আইসিং সুগারটা হচ্ছে অ্যাঙ্কর ব্র্যান্ডের আইসিং সুগার। অবশ্যই আইসিং সুগার ইউজ করতে হবে, না হলে কিন্তু ক্রিম গলে যাবে, ঠিক আছে? আমি এখানে 2 চামচ ইউজ করব। এখন লাগবে না আমার, আমি একটু বিট করে নিই। প্রথমে মিডিয়াম স্পিডে বিট করে নেব।
এই অবস্থায় আমি আইসিং সুগার দিয়ে দেব 2 টেবিল চামচ। দুই টেবিল চামচ আইসিং সুগার আমি দিয়ে দিব। এই ক্রিমটা আপু অনেক ভালো, ঠিক আছে? যারা বলবেন যে গলে যায় বা হচ্ছে আপনাদের এই সব কিছু ঠান্ডা একেবারে কুল করে নিতে হবে কিনা, তার কোনো ভয় থাকে না। ক্রিমটা খুব ভালো, এটা দিয়ে কাজ করবেন 100% ক্রিম হবে। আচ্ছা, আর একটু দিই, মানে 2 চামচ, আমার প্রথমে বেশি পড়ে গেছে, এখন একটু কমিয়ে নিই, ঠিক আছে? 2 টেবিল চামচ নেবেন। 2 টেবিল চামচ হচ্ছে আইসিং সুগার দিয়ে ভালো করে বিট করে নেবেন হাই স্পিডে ভালো করে বিট করে নেবেন। আপু ক্রিম বানানোর যখন ক্রিম বানানোর 5 মিনিট আগে ডিপ থেকে এবার হুইপ ক্রিমটা বের করে নিলেই হবে, ব্যাস, আর কিচ্ছু করতে হবে না। অনেক বেশি আগে কিন্তু বের করবেন না, 5 মিনিট আগে। এটা মানে শুধু বের করার সুবিধার্থে একটু গলিয়ে নিতে হবে, বাট এটাকে বরফ থাকলেও করা যাবে। যেহেতু প্যাকেট দিয়ে বরফ থাকলে বের হবে না, সেই ক্ষেত্রে আমরা 5 মিনিট আগে নামিয়ে একটুখানি নরম করে নেব ক্রিমটাকে, তাহলে হয়ে যাবে। আরেকটা কাজ আমি একটু আগে দেখিয়ে নেই, আমার খেয়াল ছিল না। আমার ওভেনটা হিট দিয়ে আসো তো, আপনাদের দেখানোর জন্য। আমার কাজটা আর কি আগে করা হয়নি, ঠিক আছে? আমার এখন আরেকটা জরুরি কাজ আমি মিস করে ফেলছি। রেড ভেলভেট কেকের মধ্যে এই যে উপরে যে লাল লাল যে গুঁড়াগুলো থাকে, ক্রামস, ঠিক আছে? ওটা কি করতে হবে আমাদেরকে? এই কেকটা থেকেই বের করতে হবে। আমরা এই কেক থেকেই বের করে নিব। না না, ওই দিয়ে ওভেনে দিতে হবে তো, নাহলে তো ক্রামস। এখন তো আমার ক্রামস কিন্তু হচ্ছে বাজারে পাওয়া যায়, ঠিক আছে? বাজারে কিন্তু ক্রামস পাওয়া যায়, আপনি একটু খেয়াল করে দেখেন। আমাদের কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঠিক আছে? অনেক সুন্দর হয়েছে কেকটা। এখন ক্রামস বানানোর জন্য আমাদের কি করতে হবে? আমরা হচ্ছে এখান থেকে কেক নিয়ে ওভেনের মধ্যে 10 মিনিট হাই হিটে রেখে দিব, ঠিক আছে? হাই হিটে রেখে দিব। হাই হিটে রেখে হচ্ছে আমরা ব্লেন্ড করে নিব। আপনাদের দেখানোর জন্য কিন্তু আমার করা, না হলে কিন্তু আমি এই কাজটা আগেই করে নিতাম, ঠিক আছে? একটা থাল নাও, আমি এটা দিয়ে দিই। হ্যাঁ, স্টিলের থাল নাও, দাও। আমি পাতলা করে একটা লেয়ার কেটে নিচ্ছি, ঠিক আছে? পাতলা করে এই লেয়ারটা আমি এখন ওভেনে দিয়ে দিব। হাই হিটে আপনারা 10 মিনিট হিট করে নেবেন। জাস্ট কি উপরের গুঁড়াটা যে ক্রামসটা আছে ওটা বানানোর জন্য, ঠিক আছে? এই কাজটা কিন্তু আপনারা চুলায় কিভাবে রাখবো আপু? চুলায় হচ্ছে রাখবেন আপনারা ওই যে একটা স্টিলের বাটিতে রেখে ওই স্ট্যান্ডের উপর বসিয়ে কেকের মতন, সেম কেকের মতো দিয়ে রাখবেন। ওইভাবেই দিয়ে রাখবেন, ঠিক আছে? কেক যেভাবে করি না সেভাবেই দিয়ে রাখবেন। একটা স্টিলের প্লেটে নিয়ে নেবেন। হাই হিট দিছো না? হাই হিটে দিয়ে দাও। 120? হ্যাঁ, দিয়ে দাও। 250 না, পড়তো না, একটু লাগা থাকে।
আমাদের ক্রিমটা হয়ে গেছে, ঠিক আছে, আমাদের ক্রিমটা হয়ে গেছে, আর একটু করব। আপনার জন্য ক্রিমটা করবেন, দেখবেন একেবারে সফট হয়ে আসবে, সফট হয়ে আসবে। তখন বুঝবেন কি এই যে ক্রিমটা হয়ে গেছে। এই যে আমাদের মাথা চোখা, মাথা চোখা, এই যে মাথাগুলো চোখা হয়ে গেছে, ঠিক আছে, পড়ছে না কিন্তু, হয়ে গেছে। আর একটু করব, আর সামান্য কিছুক্ষণ করব। এবার হুইপ ক্রিম ইউজ করেছি আপু। চুলায় আপু হচ্ছে 10 মিনিট রেখে দিবেন, 10 মিনিট রেখে দিলে হয়ে যাবে। মানে এটা একটু বিস্কিট বিস্কিট টাইপ হবে, ঠিক আছে। একটু আচ্ছা একটু নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও, যাও, চলে যাও, একটু পরে দেবো। হ্যাঁ, এখানে পাশ দিয়ে নয়, পাশ দিয়ে যাও। 10 মিনিটের মতো রেখে একটু চেক করবেন, ঠিক আছে, হচ্ছে কিনা। আচ্ছা, এখন হচ্ছে আমি কি করব একটু লক্ষ্য করেন। আমি হচ্ছে আমার ক্রিমটা যেভাবে ইউজ করবো, আন্টি ধরে না, মানুষ দেখতেছে আব্বু। এখন আমি যেটা করব সেটা দেখিয়ে দিচ্ছি। আব্বু মানুষ দেখতেছে, পছা কবে আমার নিয়ে যাও, ওর নিয়ে যাও, নিয়ে যাও। আব্বু মাছ পচা দেখবে। এখান থেকে আমি হচ্ছে 1/4 কাপ ক্রিম নিব, ঠিক আছে, 1/4 কাপ ক্রিম নিব, 1/4 কাপ। এই হচ্ছে আলমারের যে ক্রিমটা, ওইটা আমি নিয়ে নিব এখন, ঠিক আছে, 1/4 কাপ। পরে 1/4 কাপ ক্রিম আমি নিব। এই যে 1/4 কাপ ক্রিম আমি নিয়ে নিলাম। আব্বু তোমাকে দেখা যাচ্ছে ভিডিওতে। এটাতে কি হবে, আপনার রেড ভেলভেট কেকটার টেস্টটা পুরোটাই চেঞ্জ করে দিবে, পুরোটা ক্রিমি, পুরোটা টেস্ট খুব ভালো আসে, ঠিক আছে। আমরা কি করি, রেড ভেলভেট কেকগুলোকে টেস্টের জন্য তো খাই, তাই না পুরা, আমরা তো টেস্টের জন্যই খাই। সো তার জন্য কি করতে হবে, অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। এটা কিন্তু অথেন্টিক রেড ভেলভেট, যেটা কিনা 1000-1200 টাকার নিচে হচ্ছে আপনার পাউন্ড আসে না, ঠিক আছে। এগুলোর প্রাইস অনেক অনেক বেশি, মিনিমাম 800 টাকা তো রাখাই হয়। 800 টাকা না, এর বেশি রাখা হয়, 800 টাকা হচ্ছে কম প্রাইস। এটার মধ্যে আমি এখন দিব হচ্ছে আইসিং সুগার। আইসিং সুগার দিব হচ্ছে 2 টেবিল চামচ, না সরি 1 টেবিল চামচ। আইসিং সুগার দিব হচ্ছে কি 1 টেবিল চামচ। আর একটু দিয়ে দিই, ঠিক আছে, যেহেতু আমার কেকটা একটু বড়। আপনারা হচ্ছে মিষ্টিটা কি করবেন, আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমার ঘরে যেহেতু বাচ্চা আছে, আমি একটু বেশি করে দিয়ে দিলাম। এটা হচ্ছে আলমারার চিজ ক্রিম চিজ, ঠিক আছে। এটাকে আমি হচ্ছে ভালো করে বিট করে নিব, ভালো করে বিট করে নিব। আপু 1 পাউন্ড সমান কত, 1 পাউন্ড সমান হচ্ছে আপু 454 গ্রাম, ঠিক আছে, 454 গ্রাম। আমরা যে কয়টা রেসিপি দেখিয়েছি এগুলো হচ্ছে প্রায় আপনার 600 গ্রামের মতো হয় না, বোট ছাড়ে তো 700 প্লাস না, 600 গ্রাম হয়ে যায় আপু, ঠিক আছে। এক্স্যাক্টলি 1 পাউন্ড যদি করতে চান, তাহলে আপনাদেরকে আমরা যে ক্রিমটা, এই যে কেকটা বানাই, ওখান থেকে আপনাকে
হচ্ছে ক্রিমটা কমিয়ে দিবেন, না হয় একটা লেয়ার রেখে দিবেন, ঠিক আছে। যদি 454 গ্রাম রাখতে দেন, আমরা যেহেতু হোমমেড ক্রিম বানাই সেক্ষেত্রে আপু এতটা হিসাব করি না, একটু বাড়িয়ে দিয়ে দেই আর কি, সমস্যা হয় না। এটা হচ্ছে ক্রিম চিজ ফ্রস্টিং। দাও। এই অবস্থায় আমি কি করব, এই অবস্থায় আমি হচ্ছে এখানে 1.5 কাপের মতো ক্রিম নিয়ে দেবো, হুইপ ক্রিম, রেডি হুইপ ক্রিম, ঠিক আছে। রেডি হুইপ ক্রিম আমি নিয়ে নিব আপনাদের জন্য। আমি তো মেপে দেখাচ্ছি, না হলে আমি এইভাবে আর কি আন্দাজ অনুযায়ী করিনি, ঠিক আছে, সমস্যা হয় না। আমি ওটা না হয়েছে, লাগবে না। এই যে 1 কাপ 1.5 কাপ দিব, ঠিক আছে। এই দিলাম 1 কাপ, আর হচ্ছে আর আধা কাপ দিব, মানে হচ্ছে 1/3 কাপ ক্রিমের জন্য আমার কি লাগবে, 1.5 কাপের মতন ক্রিম চিজ লাগবে, 1.5 কাপের মতো ক্রিম চিজ লাগবে। আমি আর আধা কাপের মতন আন্দাজ করে নিয়ে নিলাম। এগুলো আসলে এতটা এক্স্যাক্টলি আপনাদেরকে বলার সুবিধায় বলে দেই, কিন্তু আপনারা যখন করবেন তখন আপনারাও কি করবেন, হয়ে যাবে, আপনাদেরও হয়ে যাবে। হয় নাই তো, আর একটু হবে, আর একটু দেখো হয় কিনা, একটু কমাই দাও ইয়েটা। আবু ওর সর রাখো তো, সরানো রে। এখন আমি এটাকে আবার বিট করব, ঠিক আছে। এটাকে আমি আবার বিট করব। এখানে আমি হচ্ছে রেডম্যানের যে ইয়াটা আছে, ওই যে এসেন্স, ভ্যানিলা এসেন্সটা, ঠিক আছে, ভ্যানিলা এসেন্সটা হচ্ছে কমাই দাও পাওয়ারটা। ভ্যানিলা এসেন্সটা হচ্ছে অপশনাল, ঠিক আছে। ভ্যানিলা এসেন্সটা হচ্ছে অপশনাল, 1/2 টিস্পুন দিবেন, 1/2 টিস্পুন। এটা যাবে কি অপশনাল, আপনাদের কারো যদি ভালো লাগে তাহলে দিবেন, না হলে দিবেন না। আমার কাছে ভালো লাগে, কারণ আমি হচ্ছে আপনার ভ্যানিলা ফ্লেভারটা আমার কাছে খুব ভালো লাগে, তাই হচ্ছে আমি এটা দেই। আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। রেডি ক্রিম কি অন্য আরেকটা রেডি ক্রিম, আই থিঙ্ক সুগার কতটুকু রেডি ক্রিম হচ্ছে আপু, এই যে আমরা যে ইভার হুইপ ক্রিমটা বানাই না, আপনি তো আমাদের সবগুলো ক্লাস করেছেন, ওই অনুপাতে আমরা হচ্ছে কি ইভার হুইপ ক্রিম বানানোর পরে এটা হিসাবটা আসবে। বানানোর পরে 1.5 কাপের সাথে 1/3 কাপ যাবে হচ্ছে কি আলমারায় ক্রিম চিজটা। এটা হচ্ছে আমাদের ক্রিম চিজ ফ্রস্টিং। আপনারা চাইলে শুধু হচ্ছে এই ইভার হুইপটা দিয়েও ফ্রস্টিং করতে পারেন, ঠিক আছে। তবে দুইটা ক্রিমে আলাদা আলাদা করে করতে হবে। আপনারা অবশ্যই যখন হচ্ছে এই ক্রিমটা বানাবেন একটু মুখে চেক করে নেবেন, ঠিক আছে। আমার আরেকটু সুগার লাগবে, আমি তাই আরেক চামচ সুগার দিয়ে দিচ্ছি। আমার বাচ্চার মিষ্টিটা বেশি খায় তো,
তাই হচ্ছে আমি আরেকটু সুগার দিয়ে নিচ্ছি, ঠিক আছে? তবে আপনারা কি করবেন, একটু চেক করে নেবেন, একটু চেক করে আমি একটু বেশি দিয়ে দিলাম। আচ্ছা ভালো, আমার তুমি নিয়ে যাও একটু। ওর একটু নেও তুমি, হানি লাইবা, ওর একটু নেও। আমার ক্রিমটা হয়ে গেছে, ঠিক আছে? আমার ক্রিমটা হচ্ছে হয়ে গেছে। আপনারা চাইলে একটু চেক করে নেবেন। আমি আর একটু বিট করব, ব্যাস। আমি একটু, এই যে আমার হয়ে গেছে, বিট করা আমার শেষ। এখন আমি এটা দিয়ে কাজ করব। এখন হচ্ছে আমি এটা দিয়ে কাজ করব, বিটারের কাজ আমার শেষ। আমার একটা প্লেট আনো তো, কেকটা কেটে রাখতে হবে। ওটা রেখে দাও, ওয়ার্ড্রোবের উপরে রেখে দাও। এখন আমি কেকটা স্লাইস করে নিব। আমি এটাকে 3টা ভাগে ভাগ করব। আপনারা যখন যে 1 পাউন্ড করবেন তখন অবশ্যই কি করবেন, আপনারা অবশ্যই হচ্ছে এটাকে, আব্বু 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 একটু লড়, ওই যে ওর মাথা দিতেছে দেখ। অবশ্যই আপনারা তখন 3টা লেয়ার করবেন না, ঠিক আছে? আমার একটা প্লেট নিয়ে আসো। যেটা আমাদের এখন, এটা তো আমাদের 1.5 পাউন্ড প্লাস হয়ে যাবে, তাই আমি এটাকে 3টা লেয়ার করে নিচ্ছি। একটা লেয়ার দাও, এটা আমি সাইড করে রেখে দিলাম, ঠিক আছে? এখন আমি করব আরেকটা লেয়ার কেটে নেব। সমান করে আপনারা হচ্ছে কেটে নেবেন, ঠিক আছে? একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে তারপর হচ্ছে কি কেটে নেবেন। এই যে আমাদের কেকটা, ঠিক আছে? এটা আমাদের কেক রেডি হয়ে গেছে। এই কেকটা কিন্তু আপনার স্পঞ্জি হবে না, ঠিক আছে? রেড ভেলভেট কেকটা কিন্তু স্পঞ্জি হবে না, কেকটা একটু ভারী থাকবে, ঠিক আছে? কেকগুলো লেয়ারগুলো কেক মানে কেকটা স্পঞ্জি হবে না, একটু ভারী ভারী থাকবে। আমি এখানে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটা লেয়ার দিয়ে নিব, ঠিক আছে? প্রথমে আমি হচ্ছে কি একটা লেয়ার দিয়ে নিব। লেয়ার দেওয়ার পরে আমি যেই হচ্ছে ইয়াটা বানিয়েছি, সুগার সিরাপটা, খুব বেশি স্পঞ্জ ক্রিমে অনেক বেশি পরিমাণে সুগার সিরাপ লাগে, বাট কি এখানে খুব বেশি লাগবে না, কিন্তু বলে নাই। খুবই সামান্য পরিমাণে আমি কি করব, সুগার সিরাপটা দিয়ে নিব। স্পঞ্জ কেকের ক্ষেত্রে কিন্তু আমি বলেছিলাম যে পুরো জায়গায় যেন সুগার সিরাপটা যায়, বাট এখানে কিন্তু অত বেশি লাগবে না, হালকা হালকা করে একটু আন্দাজ করে দিয়ে নেবেন। আমি কিন্তু অল্প অল্প করে নিচ্ছি, এই যে খুব বেশি আমি দিব না, এখানে খুব বেশি আমি দিব না। এখন আমি হচ্ছে ক্রিম চিজটা দিয়ে নিব। এটা অবশ্যই হচ্ছে কি ক্রিম চিজ ফ্রস্টিং। সবগুলো কেকের একটা আদর্শ থাকে, ঠিক আছে? রেড ভেলভেট কেকের আদর্শ হচ্ছে ক্রিম চিজ ফ্রস্টিং করবেন, সেটা অথেন্টিক রেড ভেলভেট হয়ে যাবে। নামাই নামাই দাও। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী, আচ্ছা না হলে তো বলে দিব, ক্রামসের কথাটা বলে দিব, সমস্যা নেই।
এখন আমি দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিব। দ্বিতীয় লেয়ার আমার দেওয়া হলো। এখন হচ্ছে সুগার সিরাপটা হালকা করে দিব। আপনারা স্প্রে করে দিবেন, ঠিক আছে? স্প্রেটা বোতল নিয়ে নেবেন আপনাদেরকে দেখানোর জন্য, যে আমি কত স্প্রে থেকে যদি আমি স্প্রে করি আপনারা কিন্তু ভালো করে বুঝবেন না যে আমি কতটুকু দিলাম। তাই আমি স্প্রেটা আমার সামনে রাখিনি, যে খুবই সামান্য পরিমাণ দিব। হয় না, না হইতাছিল। এই যে একটু কাঁচা। দ্বিতীয় লেয়ারটা আমি ফ্রস্টিং করে নিব। চিন্তা কি? নয় 11। और বাইরে নিয়ে যাও। সেটা না। সবাই ঠিক মতো বুঝতে পারতেছে না পুরা? একটু কমেন্ট করে জানান। কারো কোনো কোশ্চেন থাকলে এখন করতে পারেন। কোনো কিছু না বুঝে থাকলেও সেটা কিন্তু বলতে পারেন এখানে। আমি একটু এটাকে কি করব, এখন ভালো করে ফিনিশিং দিয়ে নেব। হাত দিয়ে ওটা একটা স্প্রে দিয়ে ভালো করে ফিনিশিংটা আমি এখন দিয়ে নিব। ফিনিশিংটা কিন্তু হচ্ছে কি আস্তে আস্তে করে দিবেন। আরেকটা কথা বলি আমি, এই যে আমাদের এই যে এখনকার যে ক্রিমটা বানানো হয়েছে এটার কিন্তু রেসিপি পেয়ে যাবেন। এটার কিন্তু রেসিপি আপনারা লিখিত পাবেন, ঠিক আছে? এখানে এটা রেসিপি কিন্তু আপনারা লিখিত পাবেন, রেসিপি দেখে দেখে করবেন। কোথায় আলমারি ক্রিমটা কই? আমি একটা কথা বল, ঠিক আছে? মোবাইল কে নিয়ে গেছো? এটা দেখাইনি আপু। ক্রিমটা যদি রেড কালার করতে চাই তবে কি রেড কালারটা ইউজ করব? রেড কালার করতে চাইলে হচ্ছে ওই ইয়েটা দাও, ওই 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 কি জানি উইলটন কালার ইউজ করবেন অবশ্যই। ক্রিমে কিন্তু হচ্ছে আপনার রেডম্যানের কালারটা ইউজ করবেন না, তাহলে কিন্তু ক্রিম গলে যাওয়ার সম্ভাবনা আছে। উইলটনের কালারটা দিবেন,
নাই, ওই ইয়েতে আছে, একটা ঝুড়িতে আছে। উইলটনের কালার ইউজ করবেন, লাগবে। উইলটনের কালারটা ইউজ করবেন, রেডমিনের কালার ইউজ করবেন না আপু, ক্রিম গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। ও আরেকটা কথা তো বলতে ভুলে গেলাম, ঠিক আছে, এই যে আলমারার এই ক্রিমটা কিন্তু নুনতা, ঠিক আছে, এই ক্রিমটার স্বাদ হচ্ছে আপনার নুনতা, নুনতা টাইপের। আমরা হচ্ছে যে ক্রিম, যে রংটা ইউজ করবেন, কালারটা ওটা দেখিয়ে দিব, ঠিক আছে, দেখিয়ে দিব, এখন আমাদের হাতের সামনে নেই। এই যে এটা কিন্তু নুনতা টাইপের, তো আপনারা যখন সুগারটা ইউজ করবেন সেখানে আপনারা একটু চেক করে নেবেন। অনেকে সুগার কম খায়, নুনতাটা পছন্দ করে, তারা চিনি কম দিবেন। আল আল আলজামার প্রাইস মানে আপু ক্রিমটাকে ফুড কালারটা ইউজ করে, হ্যাঁ আপু ওই যে বললাম তো, উইলটনের ফুড কালারটা ইউজ করতে হবে। ছবি পোস্ট করে দিব। আলমারার প্রাইস, ক্রিমের কালার কিসের দেখাবো আপু? ও কালারটা দেখা দেন, কালারটা হচ্ছে লাইবাকে ডাক দাও, আমি বলে দিই। প্রাইসটা বলে দাও আলমারার। আলমারার প্রাইস হচ্ছে আপু 300 টাকা নিয়েছে, এটা 300 নিয়েছে। আমি দেখিয়ে দেবো কালারটা, একটু সময় দিতে হবে, কালারটা অবশ্যই আমি দেখিয়ে দেবো। আপনারা আলমারির ক্রিমটা না ইউজ করে অবশ্যই কিন্তু ইউজ করতে পারবেন হচ্ছে শুধু ইভার হুইপ ক্রিমটা। এই যে উইলটন কালার, এগুলো হচ্ছে উইলটন কালার, দোকানদারকে বললেই হবে এই কালার, এটার মধ্যে রেড কালার পাওয়া যায়, সেই কালারটা ইউজ করবেন, উইলটন কালার বললেই হবে। ক্রিমে ইউজ করা হয় সেই কালারের নাম বললেই হবে, ঠিক আছে। আমি আবারও বলতেছি, আমাদের ক্রিমটা কিন্তু একেবারেই নুনতা, আমাদের ক্রিমটা হচ্ছে একেবারেই নুনতা। যারা হচ্ছে মিষ্টি চিনি পছন্দ করেন, মিষ্টি পছন্দ করেন, তারা চিনিটা বাড়িয়ে দিবেন। চেক করে করে বানাবেন, ঠিক আছে, চেক করে করে বানাবেন, তাহলেই হবে। কত পাবো? 300 টাকা। 300 টাকা নেয় আপু এখন উইলটনের উইলটন কালার 300 টাকা। অনেক দিন ইউজ করা যাবে আপু, কালারগুলো খুবই ভালো, অনেক দিন ইউজ করা যায়, অনেকগুলো কেকে আপনি কাজ করতে পারবেন। এটা কিনে নেবেন, প্রাইস বেশি না, অন্যান্য কালারের তুলনায় প্রাইস বেশি না, কারণ অনেক দিন ইউজ করা যায়, অনেকগুলো ক্রিম ইউজ করা যায়, এগুলো কালারও খুব ভালো, অল্প একটু দিলেই কালার আসে। আচ্ছা, সুমা দত্ত আপু লিখছে, আপু দুটো ক্রিম কি বিট করে একসাথে মেশান? হ্যাঁ আপু, আলাদা করে বিট করে মেশায়, আলাদা করে বিট করে মেশায়, আগে আলাদা করে বিট করে নিতে হবে, তারপরে মেশাতে হবে, না হলে কিন্তু হচ্ছে আপনার রিভার হুইপটা কি স্টিফ হবে না, শক্ত হবে না, ঠিক আছে। ইন ডিটেইলস সবকিছু কিভাবে কি করতে হবে, কোনটা ইউজ করব, গ্রুপে পোস্ট করে করা হবে আপু। রেসিপি শীট পাবেন আপু, রেসিপি শিট পাবেন, আর এই যে কোনটার পর কোনটা ইউজ করবে সেটা তো এখানে দেখিয়ে দিলাম, তাহলে লাইভ কেন হলো আপু, লাইভটা কেন হলো বলেন। আর রেসিপি তো ভালো করে লিখে দেওয়া হবে, যেন আপনারা রেসিপি ফলো করেও করতে পারেন। যদি এই অবস্থায় আপনাদেরকে ফিনিশিং করতে কষ্ট হয়, আপনারা কি করবেন, আধা ঘন্টা ফ্রিজে রেখে দিবেন, ক্রিম সহ কেক আধা ঘন্টা ফ্রিজে রেখে দিবেন। আমার ক্রিমটা কিন্তু একটু নরম হয়ে আসছে, ঠিক আছে, এই অবস্থায় কি করবেন, ফ্রিজে রেখে দিবেন। অনেকক্ষণ ধরে আমি বের করছি তো, এই কারণে দেখা যায় হচ্ছে আমার ক্রিমটা একটু আমার ক্রিমটা গলে আসতেছে, ঠিক আছে, গলে আসতেছে, তো তাই আমার একটু সমস্যা হচ্ছে। অবশ্যই আপনারা আধা ঘন্টার জন্য হলেও ফ্রিজে রেখে দিবেন, রেখে তারপরে কি ডেকোরেশন করবেন। কেকের মধ্যে যে যে ইনগ্রেডিয়েন্টসটা ইউজ করেছি সেগুলো
স্কিপ করা যাবে না, কিন্তু ক্রিমের ক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই, বাট অথেন্টিক রেসিপিতে এটা ইউজ করতে হবে। অথেন্টিক যে রেসিপিটা হবে সেটাতে আপনার অবশ্যই ক্রিম চিজ ফ্রস্টিং করতে হবে। ক্রিম রেডি করে ফ্রিজে রাখতে হবে? না না, সাথে সাথে যে কাজ করেন রাখতে হবে না, কিন্তু বাট আমি তো এখানে অনেকটা সময় নিয়েছি, এই কারণে কি আমার ক্রিমটা একটুখানি গলে গেছে। আপনার যদি অনেকের কি হয়, অনেকের হচ্ছে ক্রিমটা করতে লেট হতে পারে, সেক্ষেত্রে ক্রিমটা যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে রাখবেন, নরম না হলে রাখবেন না। গরমের দিনে দেখাতে এই সমস্যা বেশি ফেস করতে হয়, যখন অতিরিক্ত তাপ থাকে বাহিরে তখন ক্রিমের আমাদের অনেক সমস্যা হয়, সেট করতে অনেক সমস্যা হয়। আবার কি অনেকক্ষণ বাইরে থাকলেও ক্রিম গলে যায়, সেক্ষেত্রে আমাদের অনেক সমস্যা হয়। আপু এই কেকটা সুগার সিরাপ দিয়ে ফ্রিজে রাখতে হবে না? সুগার সিরাপ দিয়ে তো আপু ফ্রিজে রাখা হয় না। সুগার সিরাপ দিয়ে সুগার সিরাপ তো যখন না না কেকটা না, ডেকোরেশন করা হয় সাথে সাথে দিয়ে তো আমরা ফ্রস্টিং করেই ফেলি। আপনি এই যে আমি যখন কি করলাম, সুগার সিরাপ দিয়ে দেওয়ার পর কি লেয়ারে ক্রিম দিয়ে দিয়েছি, ঠিক আছে? তখন যদি ওপরেরটা যদি আপনার একটু লেট করে করেন তখন ফ্রিজে রাখবেন, তখন তো আমাদের ভিতরে তো সুগার সিরাপ অটোমেটিকলি এটা আগেই দেওয়া হয়ে যাবে। এটাকে তো আমার ফ্রস্টিংয়ের সময় তো সুগার সিরাপটা ইউজ করতে হয়। কেকটা এভাবে তো শুধু শুধু আমি সুগার সিরাপ দিব না। ক্রাম্পসটা আমাদের, আরেকটা কথা আপু আমি বলে দেই, যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমার ক্রাম্পসটা আসলে ভালো করে হয়নি, আপনারা হচ্ছে 150 ডিগ্রি সেলসিয়াসে কি করবেন, এরকম একটা লেয়ারকে, না হয়েছে তো ঠান্ডা হয়ে গেছে, এখন এটা ব্লেন্ড করতে হবে, ঠিক আছে? মাঝখান থেকে আপনাদেরকে আমি একটা কথা বলে দেই, ঠিক আছে? এরকম একটা লেয়ার নেবেন, লেয়ার নিয়ে সেটাকে 150 ডিগ্রি সেলসিয়াসে কি করবেন, ওভেনের মধ্যে রেখে দিবেন, রেখে দেন হচ্ছে না একটু করতে হবে, দেন হচ্ছে ঠান্ডা করবেন 10 মিনিট রেখে, মানে বিস্কিটের মতন করতে হবে এটাকে। আমার এটা হয়েছে, বাট আর একটু হতো, ঠিক আছে? এটা বিস্কিটের মতন করতে হবে। আর আপনারা চাইলে এই ক্রাম্পসটা আলগা পেয়ে যাবেন, কিনতে পাওয়া যায়, ঠিক আছে? এটা উপরে ছিটিয়ে দেওয়ার জন্য কিনতে পাওয়া যায়। আপু ট্রপিক্যাল ক্রিম ইউজ করলে হবে? না না না, ট্রপিক্যাল ক্রিম দিয়ে গোলাপ করলে গোলাপ তো নরম হয়ে যায় কেন? আপু আমি তো আগেই বলতেছি, আমি কিন্তু ট্রপিক্যাল ইউজ করি না। আমি এখানে আমি যেটা ইউজ করতেছি সেটা যদি নরম হয়ে যায় তখন আমাকে প্রশ্ন করলে আমি সেটা অবশ্যই আনসার দিব। টপিক্যাল তো আমি বারবারই বলে দিয়েছি, ইভার হিপ ছাড়া অন্যান্য কোনো কিছু ইউজ করতে না। এই ক্রিমটা খুবই ভালো। আমি একটু দেখি এটা হয় কিনা, ঠিক আছে? একটু ব্লেন্ড করে দেখি এটা কতটুকু হয়। এটাকে মানে বিস্কিটের মতন আমার করে নিতে হবে, বিস্কিটের মতন। এটা বিস্কিটের মতন হবে না, এই সাইডে একটু আছে, ঢাকনা কই? এটা নাও, এটা পোছা দে। একটু সময় দিবেন আমাকে, ঠিক আছে? আমি একটু ব্লেন্ড করে নেব আপনাদের জন্য। আমি এখানে আপনাদের সামনে একটু ব্লেন্ড করে নিচ্ছি। আপনারা যে কোনো ব্লেন্ডার দিয়ে কিন্তু এটা ব্লেন্ড করে নিতে পারবেন, ঠিক আছে? না এটা সরিয়ে নাও, এই যে ধরুন সুন্দর করে।
আমাদের ক্রাম্পস কিন্তু রেডি, ঠিক আছে? আমাদের ক্রাম্পস কিন্তু রেডি। আরও ভালো হতো, আরও লাল হতো যদি আমরা এটাকে মানে কম ডিগ্রিতে এটাকে করে নিতে পারতাম, ঠিক আছে? আমরা যখন ক্রাম্পস করব আমাদের কিন্তু ভালো করে উপরে ফিনিশিংয়ের দরকার নেই, ঠিক আছে? কারণ কি ক্রাম্পসের ক্রিম দেওয়া কি হবে না আপু, ভিভো দিয়ে করবে, সরি এবার ওয়েব দিয়ে করবেন আপু, এটাই প্রফেশনাল, এটা দিয়ে সবাই করে। প্রফেশনাল যে মেকিংটা আপনারা যত ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন তারা কিন্তু এটা দেখায় না, কারণ হচ্ছে সব যদি আপনাদেরকে দেখায় দেয় তাহলে তো ওরা তো জানে না আপু, ওরা তো আসলে জানে না, ওরা তো আর আপনাদের জন্য হচ্ছে কোর্স করে আপনাদের জন্য আপনাদেরকে দেখায় না। ইউটিউবে তো যারা করে আপু কোর্স করে দেখায় না, কোর্স করে যদি দেখায় তাহলে অবশ্যই কি করতো, ইভার হুইপ ক্রিমটা ইউজ করতো। নন প্রফেশনাল তো তাই হচ্ছে যে ইউটিউব চলার হচ্ছে ওনাদের কথা, ওনারা হচ্ছে এতটা ইয়া করেন যে কোনটা ভালো। কষ্ট করে একটু এবার ক্রিম দিয়ে গোলাপ করে দেখায় না আপু, শক্ত গোলাপ। আচ্ছা এই রাশিয়ান নগর দিয়ে গোলাপটা দেখায়, ওইখানে তো নজেল, ওখানে রাশিয়ান নগরটা আছে, ওটা তো নর্মাল নজেল, কিন্তু আমার ওইটা তো যারা আমাদের 5টা গ্রুপে অ্যাটেন্ড আছেন, ঠিক আছে, তারা কিন্তু আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি সাইডটা একটু ফিনিশিং দিয়ে হচ্ছে, আমার এখানে কিন্তু অনেক সময় চলে গেছে যার কারণে হচ্ছে কি আমার ক্রিমটা একটু নরম হয়ে গেছে। আবার এখানে হচ্ছে আপনার ওই যে আলমারের ক্রিমটা আছে, যদি শুধু হচ্ছে আপনার ইভার হুইপ থাকতো তাহলে এত তাড়াতাড়ি এটা গলে যেত না, যার কারণে ফিনিশিংটা দিতে আমার একটু অসুবিধা হচ্ছে। এক্ষেত্রে আপনারা কি করবেন, এক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদের এখানে ক্রিমও শেষ আপু, যারা যে আমি একটা গোলাপের যেই আমি একটা ভিডিও করে দিয়ে দিব, ঠিক আছে? সমস্যা নেই আপু, আমার তো ক্রিম তো শেষ প্রায়। আচ্ছা লুবনা ইয়াসমিন আপু লিখছে আবার ভিভো ক্রিমটা কেমন আপু, ভালো না? না 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 আপু, আপনাদেরকে কি বলবো, ভিভো দিয়ে করলে তাহলে আমাদের কাছে কেন ক্লাস করতে আসছেন বলেন? তাহলে কেন ক্লাস করতে এসেছেন? ক্রিম গলে যায়। এটা হচ্ছে আমাদের মানে নিজেরা মেড করা হচ্ছে ক্রাম্পস, ঠিক আছে? আপনারা চাইলে কিন্তু বাজার থেকে কিনেও করতে পারেন, সমস্যা নেই, বাজার থেকে কিনেও করতে পারেন। এখন আমি ক্রাম্পসটা দিয়ে দিব। রেড ভেলভেট কেকে যে উপরে যে গুঁড়াটা দেখা যায়, ঠিক আছে, এটা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন, বা হচ্ছে কি আপনারা ক্রাম্পস কিনেও নিতে পারেন। আমি যেটা কিনে আনবেন সেটা তো আর কিছু দেখানোর কিছু নাই, যেটা বাসায় বানাবেন আমি সেটাই দেখিয়ে দিলাম। আপনারা হচ্ছে আপনাদের মন মতো হচ্ছে কি ডিজাইনটা করে নেবেন। না ধরো, আমি বোর্ডের সাইডটা এখন ক্লিন করে নিব।
কালারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই হচ্ছে রেডম্যানের স্ট্রবেরি কালার, ঠিক আছে, লিকুইড স্ট্রবেরি কালার, ওইটা আপনারা কেকের মধ্যে ইউজ করবেন, তাহলে পারফেক্ট একটা রং পাবেন। আর অবশ্যই কোকো পাউডার ইউজ করতে হবে, না হলে কিন্তু কালারটা আপনার কি ভালো আসবে না, কালারটা কিন্তু ভালো আসবে না। আর এই ক্রাম্পস আপনারা চাইলে এখানে কি ডেকোরেশন করতে পারেন, নজেল দিয়ে, যে কোনো নজেল দিয়ে ডেকোরেশন করতে পারেন, বাকি ক্রাম্পস দিয়েও ডিজাইনটা করে রেখে দিতে পারবেন। রেড ভেলভেট কেকে কিন্তু আমরা এই ক্রাম্পস দিয়ে করানো, মানে বাজারেও কিন্তু এরকম ক্রাম্পস বা যারা অর্ডারই নেয় আর কি, হোমমেড রেড ভেলভেট কেক, সেখানে কিন্তু ক্রাম্পসটা ইউজ করা হয়। আমাদের কিন্তু কেকটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো কেকটাই আমাদের এখন কি কমপ্লিট হয়ে গেছে। যারা হচ্ছে বলতেছেন যে আপু এইভাবে করব নাকি ওইভাবে করব, ঠিক আছে, তাদেরকে বলছি আপু আপনারা তো আমাদের কাছ থেকে শিখতে আসছেন, ঠিক না? আমি যেন তেনভাবে শিখিয়ে দিলে কি হতো বলেন, তখন কি বলতেন যে আপু এটা কি হলো, এটা আপনি কি শিখালেন, এটা তো নর্মাল কেকের মতনই হয়ে গেল, তখন এই কথা বলতেন। তাহলে এখন যেহেতু আমি এখানে ভালো মানের ইনগ্রেডিয়েন্টসগুলো ইউজ করেছি, অথেন্টিক রেড ভেলভেট তৈরি করার জন্য যা যা প্রয়োজন, এখানে কোনো কিছু স্কিপ করা হয়নি। বাকিরা যদি আপনারা স্কিপ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এভাবে টেস্টটা পাবেন না, ওটা কিন্তু সেভাবে টেস্ট পাবেন না। আমাদের কেক কিন্তু রেডি, এটা কিন্তু কাটার পরে এটার ভিতরে যে অংশটা আসবে সেটা কিন্তু খুব দেখতে কিন্তু খুব ভালো আসে, খেতেও কিন্তু খুব ভালো হয়। আর কেক কিন্তু কাটার পরে কীরকম আসে আমরা কিন্তু প্রতিটা কেকের কিন্তু শর্ট ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু আমরা এটাকে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ফ্রিজে রেখে দিই, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা কিন্তু আমরা ফ্রিজে রেখে দিই। রেখে দেওয়ার পরে কী করি আমরা এখানে কেটে, মানে তারপরে আমরা এটা কী করি খেয়ে নিই, ঠিক আছে, আমরা তারপরে হচ্ছে খেয়ে নিই। তো মাশাল্লাহ আমাদের কেকের টেস্টগুলো যারা এখনও করেননি, ঠিক আছে, তারা করবেন, দেখবেন ভালো একটা টেস্ট পাবেন। যারা হোমমেড ক্রিম কেকগুলো খেতে চান বা খেয়েছেন তারা কিন্তু দেখবেন, বা যারা খাননি তারাও দেখবেন যে দোকানের কেক থেকে আমাদের এই হোমমেড রেসিপির কেকগুলো অনেক টেস্ট হয় আপু, অনেক টেস্ট ভালো আসে। এটা কি ইয়া হয়েছে দেখা যায়? আপু যে ক্রিমটা বানাইছেন তার সাথে কি ভিভো ক্রিমটা মেশাবো ফোমের জন্য? আপু ভিভো ক্রিম কেন, আপু ভিভো ক্রিম কেন বলেন? যারা প্রফেশনালভাবে যারা বানাবে তারা আপু ভিভোটা ইউজ করে না। ভিভোর টেস্ট আর হচ্ছে ইভারহুইপের টেস্ট অনেক পার্থক্য, অনেক আলাদা। নষ্ট করতে চান মানে ভিভোটা দিয়ে তারা ভিভোটা ইউজ করতে পারে, আর না যারা মনে করেন যে ইভারহুইপটা আমরা বারবার সাজেস্ট করি কারণ এই ক্রিমটা অনেক ভালো, টেস্টের দিক দিয়ে অনেক ভালো আপু, এটা দিয়ে ভালো টেস্ট পাবে। প্রথমবার বানাবে তারা মানে রেসিপি ফ্লপ হবে না, এক কথায়, ঠিক আছে। এই ক্রিমটা এত পরিমাণে ভালো, আর ভিভো দিয়ে করলে 100% ক্রিম গলে যাবে, যে কমপ্লেইনটা সবাই করে। ক্রিমটা আপু 500 টাকা, এখন তো ক্রিমের দাম অনেক বেশি, ঠিক আছে, ক্রিমটার প্রাইস এখন হচ্ছে আপনার 500 টাকা নেয়, ভিভো হুইপ ক্রিমটা 500 টাকা নেয়। এখন আমাদের পাঠিয়ে দিন আপু, একটু খেয়ে দেখি। এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আপু অসংখ্য ধন্যবাদ, কিন্তু আপনার লোকেশন যদি আমার বাড়ির আশেপাশে হতো তাহলে সত্যিই পাঠিয়ে দিতাম, তাহলে অবশ্যই পাঠিয়ে দিতাম। ঠিক আছে, আপুকে ধন্যবাদ এই কমেন্টটা করার জন্য, দেখতে অনেক সুন্দর লাগতেছে আপু। আপু ক্যামেরাতে কেমন আসতেছে বুঝতেছি না, কিন্তু বাস্তবে হচ্ছে অনেক সুন্দর আসছে, ঠিক আছে। আর আমাদের ক্রাম্পসটা কিন্তু হচ্ছে আরো হচ্ছে বা সময় নিয়ে করলে
আরও অনেক ভালো কালার আসতো। আমাদের যেহেতু সময় ছিল না, আমি অনেক হাই হিটে দিয়ে ক্রাম্পসটা করিয়েছি, অনেক হাই হিটে দিয়ে আমি ক্রাম্পসটা তৈরি করেছি, না হলে আরও অনেক ভালো আসতো। আর অবশ্যই যারা আমাদের ক্লাসগুলো করবেন তারা কিন্তু আমাদেরকে রিভিউ দিয়ে দিবেন। আমাদের কেকের আমাদের কিন্তু প্রথমে ছিল ব্রেড বানের ক্লাস, তারপর আমরা কিসের ক্লাস করলাম? কেকের। তারপরে হচ্ছে আমরা করব হচ্ছে আমাদের পিৎজা ক্লাস। পিৎজা ক্লাস হবে আমাদের 26 তারিখ। পিৎজা ক্লাস হবে আমাদের 26 ডিসেম্বর। যারা জয়েন করেছেন তারা তো জয়েন করেছেন, যারা জয়েন করতে চান তারা অবশ্যই ফি বিকাশ করে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবেন। পিৎজা ক্লাসে আমাদের কত আইটেম ছিল? 10 আইটেম না 9 আইটেম? কত? আচ্ছা, পোস্টে দেওয়া আছে, আমার খেয়াল আসতেছে না। আর পিৎজা ক্লাসটাও কিন্তু অনেক ভালো হবে, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো হবে। যারা পিৎজা ক্লাসে জয়েন হতে চান তারা হচ্ছে পিৎজা ক্লাসটা করে নেবেন। আচ্ছা, 1 কেজি 500 টাকা জি আপু? 1 কেজি না আপু, এটা না, এটা 1100 ml 1100 ml আছে 500 টাকা। 1100 ml আগে ছিল অনেক প্রাইস কম, এখন দাম অনেকটা বেড়ে গেছে। দিয়ে গোলাপ করলে গোলাপটা নরম হয়ে যায় কেন? আপু, আপনি কি দিয়ে, কোন ক্রিম দিয়ে গোলাপটা করেন সেটা তো আমাকে জানতে হবে। এবার হুইপটা দিয়ে করবেন, আপনি হচ্ছে কি করবেন, বিট করে ঠিক আছে, সাথে সাথে ক্রিম ফুলটা করে নেবেন, সাথে সাথে গোলাপটা করে নেবেন, দেখবেন কিচ্ছু হবে না, ফুলের কিচ্ছু হবে না। অন্য ক্রিম দিয়ে করলে সেটা তো আমি বলতে পারি না আপু, আমি তো আগেই বলে দিলাম, ওই ক্রিম ওগুলো দিয়ে ভালো আসে না, ভালো হয় না, ঠিক আছে, ভালো হয় না। এখন আমি লাইভটা ক্লোজ করে দিব, আমার ক্লাসটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে। তারপর হচ্ছে কি, আমি এটাকে ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা। 4 ঘন্টা পরে আমরা তারপরে এটাকে সার্ভ করে নেব। দেন হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিব ক্রিমের ভিতরে, কেকের ভিতরে লেয়ারটা কীরকম হয়েছে দেখিয়ে দিব। প্রতিটা কেকের ক্লাসের পরে কিন্তু আমরা কিন্তু আউটকাম কিন্তু দিয়ে দিচ্ছি, সবগুলো ইনগ্রেডিয়েন্টসের নাম পেজে। ওকে আপু, অবশ্যই পেজে ছবি সহ পাবেন। নাম কেন দিব, ছবি সহকারে পাবেন, ছবি সহকারে পাবেন, কোনো সমস্যা নেই। আর একটা কথা বলে দিই, আমার কেকের ফিনিশিংটা কিন্তু একটু যদি এলোমেলো হয়ে আসে, এর কারণ হচ্ছে আমি অনেকক্ষণ বাইরে রেখে দিচ্ছি, আমার ক্রিমটা একেবারে নরম হয়ে গেছে, ঠিক আছে, যার কারণে আমি ফিনিশিংটা ওরকমভাবে আনতে পারিনি। আপনাদের যাদের ক্রিমটা ফ্রস্টিং করার পরে গলে যাবে ডিজাইন করার আগে, অবশ্যই ফ্রিজে আধা ঘন্টা রেখে তারপর নামিয়ে আপনারা এরকম কি করবেন, এরকম নাইফটা দিয়ে আপনারা কি ফিনিশিংটা দিয়ে নেবেন, দেখবেন একেবারে স্মুথ হয়ে যাবে। নাইফ দিয়ে স্মুথ ফিনিশিং দিবেন, স্মুথ হয়ে যাবে। আমি তো সময় পেলাম না, ঠিক আছে। আমি এখন লাইভ থেকে চলে যাই আপুরা, আল্লাহ হাফেজ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আমাদের এই মাসে আরেকটা ক্লাস আছে ওটা যেন সুন্দরভাবে করতে পারি, ঠিক আছে। থ্যাংক ইউ আপু, ক্লাস তো অনেক ভালো লাগছে, ফার্স্ট টাইম বেকিং ক্লাস করলাম, অসংখ্য ধন্যবাদ আপু। যে কোনো সমস্যা হলে আমাদেরকে অবশ্যই নক দিবেন, কোনো সমস্যা নেই, আমরা বুঝিয়ে দেব, ঠিক আছে, বুঝিয়ে দেব। আর পারফেক্ট রেসিপি ফলো করবেন, অবশ্যই আপনাদের কেকগুলো পারফেক্ট হবে, আমার থেকেও ভালো হবে, আশা করি আমার থেকেও আপনাদের কেকগুলো ভালো হবে, ঠিক আছে। যেহেতু আমি একসাথে কতগুলো ক্লাস করেছি, আমার একটু এলোমেলো হওয়াটাই স্বাভাবিক, আপনারা আস্তে ধীরে করবেন, অবশ্যই আলহামদুলিল্লাহ আপনাদের এগুলো ভালো আসবে, ঠিক আছে। আমি এখন লাইভ থেকে চলে যাব, আল্লাহ হাফেজ।